আসসালামু আলাইকুম প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা সলভ করব। সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আরএমএস গতিবেগ রিলেটেড রুট মিন স্কয়ার ভেলোসিটি অথবা বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা, এখানে হচ্ছে এককের একটা মারপেচ আছে, অনেকে এই জায়গাটুকুতে সমস্যা করে, তো আজকে আমরা এটা দেখব। দেখো, প্রশ্নটা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 720 মিলিমিটার অফ মার্কারি চাপে কার্বন ডাইঅক্সাইড অণুর বর্গমূল গড় বর্গগতিবেগ কত। প্রথমে আমরা সূত্রটা দেখে নিব। আমরা জানি আরএমএস গতিবেগ অথবা বর্গমূল গড় বর্গগতিবেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT/m, রুট ওভার 3RT/m। এখন দেখো, আমরা যদি এখানে দেখি আর এর মানটা আমরা এসআই একক যদি নেই, সেটা হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, ওকে। আর এর মান নিলাম। টি দেখো, টি হচ্ছে তাপমাত্রা, সেখানে 21 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে 21 প্লাস 273। কেন? আমরা জানি কেলভিনে নিতে হবে যেহেতু এসআই একক। দেখো, আর এর মানটা কিন্তু আমরা এসআই এককে নিছি, দ্যাটস ওয়াই এখানে বাকি সবগুলোর মান এসআই এককে হবে। ঠিক আছে, বাকি সবগুলোর মান কি হবে? এসআই এককে হবে। আর আমরা তো জানি ম্যাথ খেলার ক্ষেত্রে সবসময় আমরা এসআই একক নিই টি এর মান। তাহলে 21-এর সাথে 273 যোগ করলে কত হয় রে? 294 কেলভিন। ঠিক আছে, হচ্ছে এম। এম কি? এম হচ্ছে বলছে কার্বন ডাইঅক্সাইড অণু, তাহলে তার আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। আর যেহেতু এখানে আমি কার্বন ডাইঅক্সাইড অণুর বের করব, তাহলে আমরা এক মোলের ক্ষেত্রে এক মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম। তাহলে 44 গ্রাম পার মোল, এক মোলের ভর হচ্ছে এত গ্রাম। এখন আসো আমার মেইন কনসেপ্ট বা মেইন সমস্যা এই জায়গাটুকুতে। স্টুডেন্টরা এই গ্রামে রেখে দেয় মানটা, যার কারণে ম্যাথ ভুল আসে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? এই 44 গ্রাম, আমরা বলছি এসআই এককে নিচ্ছি কিন্তু আর এর মানটা এসআই এককে, দ্যাটস ওয়াই এই ভরটা এসআই এককে নিতে হবে। আমরা জানি ভরের ক্ষেত্রে এসআই একক হচ্ছে কেজি, দ্যাটস ওয়াই তাকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে অথবা আমরা গুণ দিয়ে দিব 10⁻³ দিয়ে, 10⁻³ দিয়ে আমরা গুণ দিয়ে দিব। একই কথা, 1000 দিয়ে ভাগ দেওয়া যা, 10⁻³ দিয়ে গুণ দেওয়া তা। ঠিক আছে, আমরা এককগুলো বসি, এখন দেখি একক সহ বসাইতেছি, কারণ আমি তোমাদেরকে এককটা কিভাবে হইতেছে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি পাইতেছি সবগুলো একসাথে দেখাবো। দেখো, আমরা যদি 3 ইন্টু 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু 294 কেলভিন ভাগ দিব আমরা 44 ইন্টু 10⁻³ এটা কি? অত কেজি হবে। ঠিক আছে, কেজি পার মোল। বুঝতে পারছো তো? আমরা গ্রামকে 1000 দিয়ে ভাগ দিয়ে অথবা 10⁻³ দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে? মানে 44 ইন্টু 10⁻³ কেজি পার মোল, মানে প্রতি মোলের ভর হচ্ছে এত কেজি। এখন দেখো, আমরা এককটা একটু কাটি। দেখো, এখন আসলে জুলটাকে আমরা ভাঙি। দেখো, জুল মানে কি? 1 জুল সমান 1 নিউটন মিটার, 1 নিউটন মিটার। আর 1 নিউটন মানে কি? বলের একক। এম এ মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু এম তো আছেই। বুঝে গেছে? বুঝছো তো? 1 জুল সমান 1 নিউটন মিটার। দেন হচ্ছে নিউটনকে আমরা ভাঙি, যদি নিউটন কি বলের একক, বলের সূত্র লিখি আমরা, বল এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম হচ্ছে কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বসালাম, আর এম তো আছে, নিউটনের সাথে এম আছে, তাহলে মোট কি পাইলাম? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার জুলের একক। কিসের একক? জুলের একক। তাহলে আমরা জুলের পরিবর্তে এখানে কি বসাবো বলো? জুলের পরিবর্তে কি এখানে আমরা বসবে না কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা এককগুলা কাটাকাটি করি। দেখো, এখানে আছে পার কেলভিন, এখানে আছে পার কেলভিন, এখানে আছে শুধু কেলভিন, তাহলে কাটাকাটি হয়ে গেল। এখানে পার মোল, নিচে পার মোল, কাটাকাটি হয়ে গেল।
তারপরে হচ্ছে এখানে কেজি, এই যে উপরে কেজি, এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে আমার দেখো আমি কি পাইলাম এখানে, রুট ওভার দেওয়ার পরে যে মানটা আসবে, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তো মানটা লিখতে পারতেছি না, দেওয়া একটা মান পাইলাম, তার এককটা আসবে এই যে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু বাকি আছে, তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে যখন এই মানটা রুট ওভার হবে, একই সাথে এককগুলো রুট ওভার হয়ে যাবে, তারপরে কি থাকে যে একটা মান বের হইলো, যাই বের হয়, ধরো আমরা সাপোজ ধরলাম 400 সামথিং বের হইলো, হ্যাঁ, 85 এর কথার কথা, আমি তো আর ক্যালকুলেটর আমার হাতে নাই, ধরলাম। তারপরে কি হবে, এটা কিন্তু স্কোয়ার রুট ওভার হয়ে যাবে, তাহলে মিটার হবে, এখানে কি হবে, পার সেকেন্ড। আমরা কি বের করতেছি, ব্যাগ বের করতেছি, ব্যাগের একক কি, মিটার পার সেকেন্ড। দেখো আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে মিটার পার সেকেন্ড এককটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো একক দিয়ে তোমাকে বুঝাইলাম, তাহলে তোমার আর মুখস্থ করতে হবে না। আর দিন শেষে হচ্ছে এই যে এম এর মানটা হবে কেজিতে, কারণ আর এর মান আমি নিচ্ছি এখানে কিসে, এসআই এককে হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। বুঝা গেছে? তাহলে আরএমএস গতিবেগ এটা সৃজনশীলে আসে, সেটা এমসিকিউ আসে, এডমিশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা এটা ভালোভাবে দেখে নিবা, এই রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর এইভাবে তুমি আর অন্য নিয়মে সিজিএস এককেও করা যায়। বুঝা গেছে? বাট তখন আমি এটা গ্রামে রাখতে পারবো, বাট এখন আর এর মানও চেঞ্জ হবে, আমার দরকার নাই আর অন্য এককে নেওয়ার, আমরা এই এককটাই চিন্তা করবো এসআই একক। তাহলে এম এর মানটা হবে এখানে কিসে, কেজিতে। তাহলে আমরা একক পরীক্ষাতে কিন্তু একক সহ লেখা লাগবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য একক লিখছি। তাহলে পরীক্ষার হলে তুমি ডিরেক্ট মানগুলা বসায় দিবা, পরীক্ষা হলে তুমি ডিরেক্ট মানগুলা বসায় দিবা কিভাবে, সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 RT/m, তাহলে 3 রুট ওভার 3 ইন্টু আর এর মান 8.314 ইন্টু টি কত 294, ঠিক আছে 294, আর ভাগ দিবা 44 ইন্টু 10⁻³ দিয়ে, যে মান আসবে লাস্টে কি কি দিবা, মিটার পার সেকেন্ড। আমরা জানি ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এরকম ইন্টারেস্টিং এবং যেখানে পেস্ট লাগার বা ঝামেলা হওয়ার সুযোগ আছে এই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে প্রতিদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।